আসসালামু আলাইকুম। কেন ইসলাম সত্য ধর্ম? পৃথিবীতে প্রায় ৪,৩০০টি ধর্ম রয়েছে, যার মধ্যে খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্ম হল বিশ্বের ৪টি প্রধান ধর্ম, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৭৭% মানুষ অনুসরণ করে। কিন্তু প্রশ্ন হলো, এই ধর্মগুলোর মধ্যে কোনটি সত্য ধর্ম? আজ আমরা যুক্তি, বিজ্ঞান এবং প্রমাণের আলোকে দেখব এগুলো ধর্মের মধ্যে কেন ইসলামই সত্য ধর্ম। একটা ধর্ম সত্য হতে গেলে তার মধ্যে কয়েকটা জিনিস বিদ্যমান থাকা প্রয়োজন। যেমন একটি বিল্ডিং দেওয়ার ক্ষেত্রে তার প্রধান যে জিনিসটা সেটা হলো ভিত্তি বা শিকড়, তারপর একতলা, দুইতলা, তিনতলা, এভাবে বিল্ডিংটি উপরে উঠে। তাই আমরা ধর্মের প্রধান যে সৃষ্টিকর্তা তাকে দিয়ে শুরু করব, কারণ সৃষ্টিকর্তা হলো প্রধান। আমরা এই তিনটি বিষয় যুক্তি, বিজ্ঞান ও কোরআনের আলোকে প্রমাণ করব। আর এই তিনটি বিষয় যদি প্রমাণ হয়, তাহলে যুক্তি ও বিজ্ঞানের বিচারে ইসলাম সত্য ধর্ম হবে। ১ নম্বর, সৃষ্টিকর্তার অস্তিত্ব। ২ নম্বর, যে ধর্ম হবে সেই ধর্মের সৃষ্টিকর্তা কর্তৃক কিতাব বা একটি গ্রন্থ থাকা প্রয়োজন আছে কিনা। ৩ নম্বর, ধর্মে কি একজন খলিফা বা প্রতিনিধি প্রয়োজন আছে। স্রষ্টার অস্তিত্ব প্রমাণ। সৃষ্টিকর্তার অস্তিত্ব রয়েছে কিনা তা নিয়ে ভাবা যাক। পদার্থবিজ্ঞানের যুক্তি বলে যে কোনো কাজের পিছনে শক্তি থাকা প্রয়োজন। যেমন একটি রকেট মহাকাশে পাঠানোর জন্য শক্তি প্রয়োজন, একটি মোটর সাইকেল এত স্পিডে চলার জন্য শক্তি প্রয়োজন হয়। তাই পদার্থবিজ্ঞানের ভাষায় বোঝা যাচ্ছে যে আসলে কোনো একটা জিনিসকে পরিচালনা করার জন্য অবশ্যই শক্তির প্রয়োজন আছে। আর এই মহাবিশ্ব কোনো শক্তি ছাড়া চলতেছে না। এই বিশাল বড় মহাবিশ্বের পরিচালনা করার জন্য অবশ্যই সৃষ্টিকর্তার প্রয়োজন আছে। তাই বোঝা যায় এর পেছনে একজন সৃষ্টিকর্তা রয়েছেন। আর এমন কিছু ধর্ম রয়েছে যারা সৃষ্টিকর্তা আছে এসব বিশ্বাস করে না। যেমন বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, তাওবাদ এবং কিছু প্রাচীন গ্রিক, চীনা এবং আফ্রিকান লোক ধর্মের মতো কিছু ধর্ম সৃষ্টিকর্তার ধারণায় বিশ্বাস করে না। এই ধর্মগুলোতে ঈশ্বরের পরিবর্তে কর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম প্রকৃতি বা ব্যক্তিগত আধ্যাত্মিক বিকাশে জোর দেওয়া হয়। যেহেতু এসব ধর্ম স্রষ্টায় বিশ্বাস করে না, তাই আমরা এই কয়টি ধর্ম বাদ দিয়ে দিলাম। ২ নম্বর, প্রমাণ করব যে ধর্ম হবে সেই ধর্মের সৃষ্টিকর্তা কর্তৃক কিতাব বা একটি গ্রন্থ থাকা প্রয়োজন আছে কিনা। একটি ধর্ম থাকতে হলে অবশ্যই একটি কিতাব বা গ্রন্থ থাকা প্রয়োজন। যেমন মানুষকে বলা হয় যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আমরা এই বইয়ের মাধ্যমে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারি, আর এই শিক্ষা থেকে আমরা আজকে নতুন কিছু আবিষ্কার করতেছি। আর তাই একটি ধর্মের শিক্ষা নেওয়ার জন্য সৃষ্টিকর্তা আমাদের যে আদেশ উপদেশ শিক্ষা দিবে তার জন্য কি একটি গ্রন্থ থাকা প্রয়োজন আছে কিনা। আর এই গ্রন্থটি হতে হবে সৃষ্টিকর্তার বাণী ও কথা, যা হবে অপরিবর্তিত, যার ভাষা পরিবর্তন হবে না। আর কিতাবের কথা কোনো পরিবর্তন হবে না, কারণ কিতাবটি সব স্রষ্টার কথা, তাই কোনো মানুষ চাইলে এটিকে পরিবর্তন করতে পারে না। ইসলাম ধর্মের ধর্মীয় গ্রন্থ কোরআন ছাড়া পৃথিবীর বুকে দ্বিতীয় কোনো ধর্ম নেই। যে ধর্ম কিতাবটি যেভাবে নাজিল হয়েছে তা তার আপন ভাষায় অবিকৃত অবস্থায় সর্বত্র পাওয়া যায়। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোরআন খুঁজে দেখেন, আরব, ডেনিশ, ইরাক, ইরান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, জাপান, উগান্ডা, আফ্রিকা, আমেরিকা, ফরাসি, যে কোনো দেশে গমন করুন, সারা বিশ্বের সর্বত্র কোরআন যে ভাষায় নাজিল হয়েছে অবিকৃত আকারে সংরক্ষিত পাবেন। কিন্তু ইহুদিদের তওরাত, খ্রিস্টানদের বাইবেল, হিন্দুদের বেদ আর বৌদ্ধদের ত্রিপিটক এমন পাবেন না, বরং তা কোন ভাষায় তাদের ধর্মে অবতারের উপর নাজিল হয়েছে সে ভাষায় উক্ত কিতাবের কোনো অস্তিত্বই পাবেন না। আর এক এক ভাষায় এক এক বাইবেল পাবেন, এক এক ভাষায় এক এক বেদ পাবেন। এতদূর যেতে হবে না, আপনি তওরাত ও জাবুর ও ইঞ্জিলের বাংলাদেশি ভার্সনে একাধিক প্রকাশনাটি খুলে দেখুন না, দেখবেন একটির ভাষা আরেকটির সাথে মিল নেই, প্রচুর গরমিল। আর এসব ধর্মের ভাষা মানুষেরা কিছুটা পরিবর্তন করেছে, যা ইসলাম ধর্মে নেই। সারা পৃথিবীতে কোনো ধর্মের ধর্মীয় গ্রন্থের হাফেজ তথা পুরো কেতাব মুখস্থ এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না। পবিত্র কোরআনের কোটি কোটি
হাফেজ বিদ্যমান রয়েছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হাফেজকে একত্র করুন। সকল হাফেজে একই শব্দে একই পদ্ধতিতে পুরো কোরআন পড়ে শোনাবে, কিন্তু বাইবেল, বেদ ও ত্রিপিটকদের এমন হাফেজ পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। পবিত্র কোরআনে অনেক বৈজ্ঞানিক তত্ত্ব রয়েছে যা বিজ্ঞান 200 বছর আগে আবিষ্কার করেছে, কিন্তু কোরআন নাজিল হয় 1400 বছর আগে। তার মধ্যে কিছু বৈজ্ঞানিক প্রমাণ নিয়ে আলোচনা করব। বিগ ব্যাংয়ের কথা। সমগ্র বিশ্ব ছিল একটি বস্তুপুঞ্জ, প্রাইমারি নেবুলা। তারপর বিগ ব্যাং অর্থাৎ একটা বড় বিস্ফোরণ হলো, দ্বিতীয়বার সেপারেট হলো, যাতে গ্যালাক্সি বা নক্ষত্রপুঞ্জের সৃষ্টি হলো। এই বিগ ব্যাং থিওরি আবিষ্কারের ফলে 1973 খ্রিস্টাব্দে দুজন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেয়া হয়। অথচ 1450 বছর পূর্বেই ইসলামের ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআনে এই বিগ ব্যাংয়ের কথা বলা হয়েছে। সূরা আম্বিয়ার 30 নং আয়াতে বলা হয়েছে, কাফেররা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডল ও পৃথিবী একসঙ্গে যুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে খুলে দিলাম। মাত্র 50 বা 100 বছর আগে যে থিওরি মাত্র আবিষ্কৃত হলো, সেই থিওরি 1000 বছর পূর্বে কোনো গ্রন্থে থাকা প্রমাণ করে যে উক্ত বিষয়টি স্রষ্টার কিতাব ছাড়া মানব রচিত কিতাব হতে পারে না। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। চাঁদের নিজস্ব আলো আছে কিনা তা বিজ্ঞান প্রমাণ করেছে 415 বছর আগে 1610 সালে, কিন্তু পবিত্র কোরআন তা 1450 বছর আগে জানিয়ে দিয়েছে। সূরা ফুরকানের 61 নং আয়াতে বলা হয়েছে, কল্যাণময় তিনি, যিনি সৃষ্টি করেছেন নক্ষত্রপুঞ্জ এবং সেখানে একটি প্রদীপ স্থাপন করেছেন এবং একটি চাঁদ যার প্রতিফলিত আলো আছে। চাঁদ ও সূর্য স্থির নয়। বিজ্ঞানের আবিষ্কার হলো চাঁদ ও সূর্য এক একটি গ্রহ যা স্থির নয়, অথচ একই কথা 1000 বছর পূর্বে পবিত্র কোরআনে বলা হয়েছে। এটি স্রষ্টার বাণী না হলে বিজ্ঞানীদের আবিষ্কারের আগেই তা কিভাবে বলে দিল? সূরা আম্বিয়া 33 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র, সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে। বিজ্ঞানের বিভিন্ন থিওরি উল্টে গেছে, কিন্তু পবিত্র কোরআনে বর্ণিত কোনো থিওরি উল্টানো যায়নি, যা প্রমাণ করে পবিত্র কোরআন কোনো মানব রচিত গ্রন্থ নয়, বরং স্রষ্টার নাজিলকৃত কিতাব। এরকম আরো অসংখ্য প্রমাণ রয়েছে যা কোনো বিবেকবান ব্যক্তিকে ইসলাম ধর্মই একমাত্র পবিত্র ও সত্য ধর্ম বলে প্রমাণ করবে। কোরআন ও ইসলাম সত্য ধর্ম। যা প্রমাণ করে কোরআন ও ইসলাম সত্য ধর্ম, এ কারণে এ ধর্মকে বিকৃত রাখা হয়েছে, এর সংরক্ষণ করা হয়েছে কোটি কোটি মানুষের সিনাই মুখস্থের মাধ্যমে সংরক্ষিত করে। আর কোরআন এমন এক কিতাব যা বৈজ্ঞানিক তত্ত্ব পাওয়া যায় যা অন্য কোনো ধর্মের গ্রন্থে পাওয়া যায় না। তাই 2 নম্বর পয়েন্ট, কোরআন যৌক্তিকভাবে প্রমাণ করে ইসলাম সত্য ও কোরআন সত্য। 3 নম্বর পয়েন্ট, ধর্মে কি একজন খলিফা বা প্রতিনিধি প্রয়োজন আছে? একটা ধর্ম সঠিকভাবে পরিচালনা করার জন্য একজন সেই ধর্মের মানুষকে সৃষ্টিকর্তার দিকে আহ্বান করার জন্য একজন প্রতিনিধি প্রয়োজন আছে। যেমন ছাত্রদের বোঝানোর জন্য শিক্ষক প্রয়োজন হয়, তা না হলে সেই স্টুডেন্ট ওই বই পড়ে একা একা পরে কিছুই বুঝবে না। সেম ভাবে ধর্মে মানুষ ও পথভ্রষ্ট হয়, খারাপ মানুষ থাকে। তাই আল্লাহ তাআলা ইসলামে যুগে যুগে বহু নবী ও রাসূল এই দুনিয়ায় প্রেরণ করেছেন। পথভোলা মানুষকে তারা এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। আমরা অন্য কোনো ধর্মে এরকম পাবো না, যা তাদের ধর্মে মানুষকে ভালো পথে এবং সৃষ্টিকর্তার দিকে আহ্বান করার জন্য কোনো মহাপুরুষ প্রেরণ করা হয়েছে। শুধু ইসলাম ধর্মে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেন আর এক আল্লাহর দাওয়াত দেন। ইসলামে যে নবী রাসূল এসেছিলেন তা ইতিহাস প্রমাণ করে, আর প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে উনি সত্যিকার নবী, কোনো ভুয়া নবী না। যেমন ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি মৃত মানুষকে জীবিত করতেন। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তার কথা জিন, পশু পাখি, বাতাস সবই শুনত, যা আল্লাহর পক্ষ থেকে এইসব মুজিজা দেয়া হয়েছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা ছিল অনেক। তার মধ্যে হলো তিনি হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেন। ইতিহাস তাই বলে, আর ইতিহাস মিথ্যা না।
যা অন্য ধর্মে এরকম কোনো প্রতিনিধি আসে নাই। ইতিহাস তাদের এরকম অসম্ভব মজেদার কথা আছে। তাই 3 নম্বর পয়েন্ট ও যৌক্তিকভাবে প্রমাণ হয় ইসলাম সত্য, কোরআন সত্য ও নবী সত্য। এখন আমরা অন্য ধর্মে আল্লাহর নাম ও পরিচয় আছে কিনা সেটা প্রমাণ করব। আমরা স্রষ্টার অস্তিত্ব, কোরআন সত্য, ইসলামে নবী রাসূল সত্য, এই 3টা বিষয় যৌক্তিকভাবে প্রমাণ করেছি। তাই এখন আমি কোরআন ও অন্য ধর্মাবলীর গ্রন্থ আলোকে প্রমাণ করব যে আল্লাহ সত্য আর তার পরিচয়ের কথা বলা আছে কিনা তা যাচাই করে দেখব। যারা অমুসলিম ও নাস্তিকদের এই ভুল ধারণা পাল্টে যাবে। তিনি স্পষ্ট বলেছেন, আমার ঈশ্বর অর্থাৎ তার একজনও ঈশ্বর আছেন। জনের 5:30 নং অনুচ্ছেদে বলা হয়েছে, আমি নিজের দ্বারা কিছুই করতে পারি না, আমি সেই জনের ইচ্ছা পূরণ করি যিনি আমাকে পাঠিয়েছেন। এখানেও স্পষ্ট বলা হয়েছে তিনি প্রেরিত, সৃষ্টিকর্তা নন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম এই বাইবেলের এসব কথা দ্বারা বুঝাচ্ছে যে উনি কখনো নিজেকে পূর্ব দাবি করে নাই। তিনি নবী ছিলেন। তিনি বলেছেন যে তোমরা আমাকে নয় বরং তোমরা এক আল্লাহর ইবাদত করো। তিনি আমার ও তোমাদের সবার সৃষ্টিকর্তা। তিনি একমাত্র ইবাদতের মালিক। একইভাবে ইহুদি ধর্মে বলা হয়েছে এক আল্লাহর ইবাদত করো এবং তারা এক ঈশ্বর বিশ্বাস করে, কিন্তু তারা আল্লাহ বলে ডাকে না। তারা আল্লাহকে ডাকে ইহোবা বা জাহবে নামে। তারা মুসা আলাইহিস সাল্লামের তাওরাত মানে, কিন্তু তারা ঈসা আলাইহিস সাল্লাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী ও রাসূল হিসাবে মানে না, যার কারণে তারা অমুসলিম। একইভাবে হিন্দু ধর্মে একই আল্লাহর কথা বলা হয়েছে বেদে। হিন্দু ধর্মের বেদে বলা হয়েছে, ঋগ্বেদ 164:46 বলা হয়েছে একই ঈশ্বর আছেন, তার কোনো দ্বিতীয় নেই। যজুর্বেদ 32:3 বলা হয়েছে ঈশ্বর নিরাকার, তার কোনো প্রতিমা নেই। নতস্য প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমা নেই, তাকে কোনো চিত্র বা মূর্তি দিয়ে প্রকাশ করা যায় না। এখন আমরা কোরআন থেকে আল্লাহর পরিচয় জানব। আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলেছেন, আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো সমকক্ষ, সদৃশ্য, স্ত্রী, সন্তান, অংশীদার কিছুই নেই। একতত্ত্ব তারই মাঝে নিহিত। তিনি পূর্ণতার অধিকারী, অদ্বিতীয় ও এক। সুন্দর নামসমূহ পূর্ণ, শ্রেষ্ঠ গুণাবলী এককভাবে শুধুমাত্র তারই। আমরা 4 নম্বর পয়েন্ট প্রমাণ করলাম আল্লাহর অস্তিত্ব নিয়ে ও তার পরিচয় অন্য ধর্মেও বলা হয়েছে, যা কোরআনের সাথে হুবহু মিলে যায়। কিন্তু অন্য ধর্মে এক আল্লাহর কথা উল্লেখ থাকলেও তারা এক আল্লাহর হুকুম মানে না, বরং তারা পথভ্রষ্ট হয়ে কোনো মানুষের মন গড়া মূর্তি বানায় ও পূজা করে। তাই যৌক্তিকভাবে এটার প্রমাণ করে যে আল্লাহর অস্তিত্ব আছে, এতে কোনো সন্দেহ নেই। সর্বশেষে আমরা যা দেখলাম, একটা সত্য ধর্ম হতে হলে সেখানে থাকতে হবে একজন সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তার অভিকৃত কিতাব, তার প্রেরিত প্রতিনিধি বা নবী এবং যুক্তি ও বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ বার্তা। এখন যদি আমরা এই 4টি দিক বিশ্লেষণ করি তাহলে দেখা যায় শুধুমাত্র ইসলাম ধর্মে এই 4টি সত্য পূরণ করে। ইসলাম ঘোষণা করে এক আল্লাহ আছেন, যিনি কোনো অংশীদারবিহীন, যিনি আকারবিহীন ও অদ্বিতীয়। তার কিতাব কোরআন 1400 বছর আগে এমন সব বৈজ্ঞানিক সত্য জানিয়েছে যা মানুষ শতাব্দীর পরে আবিষ্কার করেছে। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইতিহাসের সেই সত্যিকারের পথ প্রদর্শক, যিনি মানুষকে ডেকেছিলেন এক আল্লাহর ইবাদতের দিকে। অন্য ধর্মের গ্রন্থে আমরা দেখি এক আল্লাহর উল্লেখ, কিন্তু শুধুমাত্র ইসলামে সেই বার্তাকে পরিপূর্ণ ও অবিকৃতভাবে আজও ধারণ করেছে। তাই যুক্তি, প্রমাণ ও ইতিহাস ও বিজ্ঞান সব কিছু দিয়ে একটাই সত্য বলে ঘোষণা করে, ইসলামে একমাত্র অবিকৃত ও সত্য ধর্ম। আল্লাহ পাক সূরা আল ইমরানের 19 নং আয়াতে বলেন, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। তাই ইসলামই সত্য, কারণ সত্য কখনো পরিবর্তিত হয় না। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করবেন কীরকম লেগেছে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।